আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের নিন্দা বিদায়ী ইসরায়েলি জেনারেলের। এরপর জানিয়ে দেব বিক্ষোভকারীদের উস্কানির ব্যাপারে ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। এদিকে ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, জাতিসংঘের তীব্র সমালোচনা। এরপর জানিয়ে দিব রাশিয়ার হুমকি মোকাবেলায় বাংকার নির্মাণ করেছে যে 3 দেশ। আরো জানিয়ে দিব উত্তর কোরিয়া রাশিয়ার অস্ত্র ব্যবসা বিশ্বের জন্য হুমকি বলেছে দক্ষিণ কোরিয়া। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, জরুরি বৈঠকে জাতিসংঘ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন খুব শীঘ্রই পৃথিবীর মানচিত্র থেকে দখলদার ইসরায়েলি দেশ মুছে যেতে চলেছে। এ সম্পর্কে আপনার মন্তব্য কি? পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের নিন্দা বিদায়ী ইসরায়েলি জেনারেলের। অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের নিন্দা জানিয়েছেন বিদায়ী ইসরায়েলি জেনারেল ইহুদা ফক্স। তিনি তার বিদায়ী অনুষ্ঠানে এই নিন্দা জানান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইহুদা ফক্স বলেন, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা জাতীয়তাবাদী অপরাধ করছে। তারা সহিংসতার মাধ্যমে ফিলিস্তিনিদের মনে ভয় ধরিয়ে দিচ্ছে, অথচ সেখানে অবস্থানরত ফিলিস্তিনিরা ইসরায়েলের জন্য কোনো হুমকি নয়। তিনি আরো বলেন, আমার দৃষ্টিতে জায়নিজম আর ইহুদি ধর্ম এক নয়। অন্তত আমি আবার বাবা মা থেকে যে ধর্ম শিখেছি তার সাথে জায়নিজমের কোনো মিল নেই। এটি তাওরাত নির্দেশিত ইহুদিবাদ নয়, বরং এর মাধ্যমে শত্রুদের পথ অবলম্বন করা হচ্ছে। অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী এবং বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি শহর ও গ্রামে অভিযান বাড়িয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে গত অক্টোবর থেকে অন্তত 553 ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনী এ ভূখণ্ডে বসতি স্থাপনকারীদের দ্বারা নিহত হয়েছে। এছাড়া 9510 জনকে আটক করা হয়েছে। বিক্ষোভকারীদের উস্কানির ব্যাপারে ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে নিজ দেশের ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের উস্কানি দেওয়ার অভিযোগ তুলল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার 10 জুলাই এ ব্যাপারে সতর্ক বার্তা দেন দেশটির হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারেন জে পিয়েরে। খবর একাধিক গণমাধ্যমের। তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের জন্য অপরিহার্য, তবে মার্কিন সরকারেরও দায়িত্ব আমেরিকানদের বিদেশি শক্তির ক্ষতিকর কার্যকলাপ সম্পর্কে সতর্ক করা। হোয়াইট হাউজের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভের সুযোগ নিতে যাচ্ছে। আমি বলতে চাই, গাজায় সংঘাতের বিষয়ে আমেরিকানরা প্রত্যেকে নিজেদের মতামত প্রকাশ করার চেষ্টা করছে। কাজেই শান্তিপূর্ণ কর্মসূচিকে আমরা সাদরে গ্রহণ করব। হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারেন জে পিয়েরে আরো বলেন, আমি ইরান সহ সব বিদেশি শক্তিকে সতর্ক করতে চাই, আমাদের দেশে প্রভাব ফেলার চেষ্টা করলে তা হবে অগ্রহণযোগ্য। ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, জাতিসংঘের তীব্র সমালোচনা। ইউক্রেনে একের পর এক হামলা চালানোর কারণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তীব্র সমালোচিত হয়েছে রাশিয়া। বিশেষ করে ইউক্রেনের হাসপাতালে পদ্ধতিগত হামলার ব্যাপক নিন্দা জানানো হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলায় 4 শিশুসহ 38 জন নিহত এবং 190 জন আহত হয়েছে। রাশিয়া সোমবার কয়েকটি শহরে প্রায় 40টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বিশেষ করে শিশু হাসপাতালের হামলার কারণে এর ব্যাপক ক্ষতি হয়েছে। এ প্রেক্ষিতে মঙ্গলবার নিরাপত্তা পরিষদে ডাকা জরুরি বৈঠকে সংস্থার মানবিক বিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জয়েস মাসুয়া বলেছেন, ইচ্ছাকৃতভাবে একটি হাসপাতালের বিরুদ্ধে আক্রমণ চালানো যুদ্ধাপরাধ এবং অপরাধীদের অবশ্যই জবাবদিহি করতে হবে। জাতিসংঘে কিয়েভের দূত সের্গেই কিসলিয়াস বলেছেন, মস্কো সম্ভবত ইচ্ছাকৃতভাবে টার্গেট করেছে সমাজের দুর্বল ও প্রতিরক্ষাহীন গোষ্ঠীকে। তিনি শিশু হাসপাতালে মস্কোর টার্গেট করা ক্ষেপণাস্ত্র হামলার প্রমাণ পরিষদের সদস্যদের উদ্দেশ্যে তুলে ধরেন।
রাশিয়ার হুমকি মোকাবেলায় বাংকার নির্মাণ করেছে যে 3 দেশ। ইউক্রেনের রুশ হামলার পর ইউরোপের দেশগুলোর মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এই উদ্বেগের কারণে এবার 3টি বাল্টিক দেশ লাটভিয়া, লিথুনিয়া এবং এস্তোনিয়া রাশিয়ার হুমকি মোকাবেলায় কয়েকশো বাংকার নির্মাণের পরিকল্পনা করেছে। কয়েক মাস আগেই তারা একটি কমন বাল্টিক ডিফেন্স জোন গঠনের ব্যাপারে সম্মত হয়েছে। এই অঞ্চলে যুদ্ধ এবং রাশিয়া ইউক্রেন সংঘাতের ফলে সাপ্লাই চেইন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইউরোপের ছোট দেশগুলো বড় ধরনের হামলার আতঙ্কে ভুগছে। সামরিক শক্তিতে দুর্বল হওয়ায় এসব দেশ নিজেদের সুরক্ষার জন্য নতুন পথ খুঁজছে। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে জানানো হয়, লাটভিয়া, লিথুনিয়া ও এস্তোনিয়া রাশিয়া ও বেলারুশের সীমান্তে একটি কমন ডিফেন্স জোন গঠনের ব্যাপারে একমত হয়েছে। এই অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধির প্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নেয়। এস্তোনিয়ার প্রতিরক্ষা মন্ত্রী হানো পেভকার বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ আমাদের দেখিয়ে দিয়েছে যে যন্ত্রপাতি, গোলাবারুদ ও জনশক্তির পাশাপাশি আমাদের প্রতিরক্ষা অবকাঠামো দরকার। উত্তর কোরিয়া রাশিয়ার অস্ত্র ব্যবসা বিশ্বের জন্য হুমকি, বলেছে দক্ষিণ কোরিয়া। রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবসা বিশ্ব শান্তির জন্য হুমকি বলে মন্তব্য করেছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার 9 জুলাই হাওয়াইতে মার্কিন ও দক্ষিণ কোরিয়ার বাহিনীর সম্মিলিত প্রতিরক্ষার অবস্থানে গুরুত্ব নিয়ে আলোচনার সময় একথা বলেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। এক বিবৃতিতে প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। একটি ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটন যাওয়ার পথে হাওয়াইয়ে থামেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। ন্যাটোর চারটি এশিয়া প্যাসিফিক অংশীদারদের একটির প্রতিনিধিত্ব করেছেন তিনি। মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ডার অ্যাডমিরাল স্যামুয়েল পাপারোর সঙ্গে আলোচনা করেন ইউন। এ সময় মার্কিন সামরিক নেতা ও সেনাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, শুধু কোরীয় উপদ্বীপেই নয়, রাশিয়ার সঙ্গে অবৈধ অস্ত্র বাণিজ্যে জড়িত হয়ে বিশ্বব্যাপী শান্তিকে হুমকির মুখে ফেলছে উত্তর কোরিয়া। ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, জরুরি বৈঠকে জাতিসংঘ। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 37 জন নিহত এবং 170 জনেরও বেশি আহত হবার পর ইউক্রেন মঙ্গলবার একদিনের শোক ঘোষণা করেছে। এ ঘটনার পরে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল জরুরি বৈঠকে বসার প্রস্তুতি নিয়েছে। একাধিক শহরের উপর হামলায় আঘাত হানা লক্ষ্যবস্তুগুলোর মধ্যে কিয়েভের একটি শিশু হাসপাতালও ছিল। মেয়র ভিলাতি ক্লিটসকো জানিয়েছে, দিনের বেলায় ধারাবাহিক এই আক্রমণ ছিল যুদ্ধের সবচেয়ে বড় হামলাগুলোর অন্যতম। রুশ সন্ত্রাসীদের এই কারণেই অবশ্যই জবাবদিহিতা করতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার রাতে একথা বলেন। জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনকে প্রয়োজনীয় সরবরাহ করার ক্ষমতা বিশ্বের রয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই সিদ্ধান্তগুলো নেওয়া প্রয়োজন। মঙ্গলবার ওয়াশিংটনে ন্যাটো নেতাদের একটি শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের অঙ্গীকার এই ক্ষেপণাস্ত্র হামলাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বর্বরতার ভয়াবহ উদাহরণ বলে অভিহিত করেছেন এবং যুক্তরাষ্ট্রের ইউক্রেনের প্রতি অবিচল সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।